সকালবেলায় আজকে জামা কাপড় নামিয়ে নিয়েছি শীতের। প্রচণ্ড শীত পড়ে গেছে বন্ধুরা, গা হাত পা ম্যাচম্যাচ করছে, জ্বরও আসছে বুঝলে তো। কালকে ওই রাত্রেবেলা আসলাম বাজার থেকে ফটো মটো তুলে, তো সেই ঠান্ডাটা লেগেছে। তো ওর জন্য আজকে সব শীতের জামা কাপড় বের করে নিচ্ছি। এগুলো বের করে তারপরে কিছুটা যেটা ঘরে লাগবে সেইগুলো বের করে তারপরে তোমার রোদে দেবো। তো এখন বেজে গেছে সকাল 6:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে যাব বাজারের দিকে, বাজার করতে হবে। মাছ আনবো, বড়মশাই যে মাছ দিয়ে গেছে সেগুলো শেষ হয়ে গেছে। তো এই যে নিম পাতা, কারি পাতা আর কালো মেঘ, এই তিনটে খেয়ে নিচ্ছি সুগারের জন্য। তো কালকেও খেয়েছি, আজকেও খেলাম। এখন সবাই বলছে কম তেলে রান্না করতে, আমিও কম তেলে রান্না করার চেষ্টা করছি। শাহানও বলছে মা তুমি তেল বেশি দিয়ে ফেলছো। তো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়োর তরকারি করেছি। হ্যাঁ, আর বাজারে গেছিলাম, পুঁটি মাছ নিয়ে এসেছি। শান বললো মা ছোটো মাছ নিয়ে এসো। শান আবার ছোটো মাছটা খেতে পছন্দ করে, ওই জন্য ছোটো মাছ নিয়ে আসলাম। ছোটো মাছের মধ্যে পুঁটি মাছ নিয়ে এসেছি। ওই বেশি নিয়ে আসিনি, 250 মতন নিয়ে এসেছি। আমি আর শান খাবো তো, বেশি লাগবে না। বেশি এনে কি হবে, কালকে শুক্রবার আর শনিবারের একাদশী, ওর জন্য অল্প করেই এনেছি। আর মা মাছ কেটে দিচ্ছিল। মা মাছ কেটে দেওয়ার পরে আমি বললাম একটু চা খেয়ে যাও, তারপরে চা খেলো, দুধ চা। আমি গিয়ে বাজার থেকে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো বললাম, মাকে বললাম হ্যাঁ চা দেখবে একা একা খাওয়া ভালো লাগে না, দুজন হলে ঠিক লাগে। তো মাকে বললাম আসো তুমি আর আমি চা খাই। আর দুধ গতকালে রয়ে গেছে, যেটা শান নিয়ে এসেছিলো না, সেই দুধটা রয়ে গেছে, ওর জন্যই দুধ চা বানিয়ে নিচ্ছি। চলো তোমাদের কমেন্ট কিছুগুলো পড়ে নিই। অধ্যায়ের গল্প, উনি লিখেছে খুব সুন্দর ব্লগ, পাশে থাকলাম, আমার পরিবারে আমন্ত্রণ রইল। তোমার পরিবারে গেছি, তুমি চেক করে নিও, ঠিক আছে। হেলদি হেসেল, খুব সুন্দর, বন্ধু হয়ে পাশে রইলাম, আমিও বন্ধু হয়ে পাশে রইলাম, তুমি চেক করে নিও, ঠিক আছে। শীতের বেলায় হুড়মুড়িয়ে সময় চলে যায়। হ্যাঁ, পারা যায় না সময়ের সাথে। তো যতই প্ল্যান মাফিক কাজ করি না কেন, তবুও এই যে বাজারঘাটে এইগুলো যাওয়া তো এক্সট্রা, এগুলো তো যেতেই হবে। ওই জন্য সময়টা এখানেও নষ্ট হয়ে যায়। তো বাজার থেকে এসে একদিকে চা বসিয়েছি আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর একটা কমেন্ট পড়ি, ব্লগ বাই জ্যোৎস্নাদি বলেছে যে, জ্যোৎস্নাদি না সরি, আমার থেকে ছোটোই হবে অনেক। জ্যোৎস্না বলেছো তুমি, ঠিক বলেছো দিদিভাই, এখন শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় না, তিনতলায় আমারও উঠতে ইচ্ছা করে না। সেদিনের ভিডিওতে আমি বলেছিলাম আমার তিনতলায় একদম উঠতে ইচ্ছা করে না, সেই পরিপ্রেক্ষিতে ও লিখেছে। কিন্তু কিছু করার নেই, নিচে একটুও আমার জায়গা নেই, কাপড় শুকাতে দেওয়ার সব উপরেই যেতে হয়। তা আমার ভিডিও পুরো দেখেছে, পুরো ওয়াচ করেছে, ও এটাই বলল। তো আমিও যার ভিডিও দেখি পুরোটাই ওয়াচ করি, ঠিক আছে। আমার বাড়িতে ওয়াইফাই আছে, অসুবিধা নেই। আর আমার ব্লগ ভিডিও করতেও যেমন ভালো লাগে, তেমন দেখতেও ভালো লাগে। এক একজন এক একটা প্রসেসে ঘরের কাজকর্ম করে, সবার ভিডিও দেখতে ইচ্ছা করে। তারপরে আর একজন দিদিভাই কমেন্ট করেছে যে, সুজাতা দে, প্রথম লাইক দিয়ে তোমার কাছে চলে গেলাম, গাছে জল দেওয়ার থেকে তোমার সাথে রাসের মেলাতে ঘুরলাম, ভেজিটেবিল চপ খেলে তুমি, সেটাও দেখলাম। হ্যাঁ, সেদিন কাকা শ্বশুরের বাড়ি গিয়ে আমরা 3 বান্ধবী গেছিলাম। তো কাকা শ্বশুরের বাড়ি গিয়ে ভেজিটেবিল চপ খেয়েছি আর লিকার চা। তো সেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত তুমি দেখেছো। আর তোমার ভিডিও আমার দেখতে ভালো লাগে খুব, তুমি বেশ মজার ভিডিও করো। সুজাতা দে, তুমি বেশ মজার ভিডিও করো, কথাগুলো মজার মজার বলো, ওর জন্য আমার খুব ভালো লাগে দেখতে তোমার ভিডিও। তো ফুলকপি আর শিমটা সিদ্ধ করে নিলাম, তার কারণ কি বলো তো, একদম অল্প তেলে রান্না করব। সে লোকে কিপটে বলুক আর যাই বলুক, এখন থেকে আমি ভাবছি ওয়েটটা একটু কমাতেই হবে। ওয়েটের উপরে নির্ভর করে সব কিন্তু রোগ ব্যাধি হয়, ডাক্তারেও আমাকে বলেছে ওয়েটটা কমাতে। তবে আমার সুগার তো, গালচোপড়া ভেঙে যাচ্ছে, পেটটা বেড়ে যাচ্ছে, জানি না কেন এটা হচ্ছে। হ্যাঁ, ওয়েটও বেড়ে যাচ্ছে, 70 কিলোর বেশি ওয়েট হয়ে গেছে জানো বন্ধুরা। স্নান টান পুজো দেওয়া কমপ্লিট আমার, খেতে বসবো। তার আগে শানকে ডাকতে আসলাম। শানকে
ডেকে ওকে বলবো স্নান করতে, আর আমি এদিকে আমার ভাতটা বেড়ে খেয়ে নেবো। জানো তো এখন 1টা বাজে, 1টার সময় বিছানা গুছিয়ে নিচ্ছি। এরকম কার বাড়িতে হয় গো, 1টা পর্যন্ত ছেলেপেলেরা বিছানায় থাকে। আজকে বৃহস্পতিবার, আমি ওকে বললাম কি ঘরের লক্ষ্মী অলক্ষ্মীরও তো একটা ব্যাপার, ছেলেপেলেরা বোঝে না, জানো না তো। যতই তাদের সঙ্গে ভালো ব্যবহার করব না কেন, কোনো সময় বোঝে না। উপরের গাছের জল দেওয়ার কথা ছিল, সেটাও বললো কি পরে দেখবো পরে দেখবো পরে দেখবো করে, আর দিলই না আজকে গাছে জল। সামনের সপ্তাহে পরীক্ষা, রাত জেগে জেগে মোবাইল দেখে, বুঝলে তো। বলতে গেলেই মুখ হাঁড়ি করে থাকবে, আমার সাথে কথা বলবে না, এরকম অবস্থা। এত মানে ছেলেমেয়ের জন্য করে কি হবে বলো, লাস্ট বয়সে তো সেই লাথিচাটাই খাবো। লাস্ট বয়সে বলবে কি করেছো আমাদের জন্য, পরের মেয়ে এসে বলবে। তো ভালো লাগে না, জানো তো। এর থেকে মনে হয় কি যে সন্তান না থাকাই ভালো। যাদের সন্তান নেই মনে হয় তারা ভালোই আছে। তো এই যে 3 পদে রান্না করেছি, হ্যাঁ বাজারে গেছি, ঘরের কাজকর্ম কতটা থাকে একটা সংসারের কাজ। তো এই যে পুঁটি মাছ ফুলকপি ছিম দিয়ে করেছি, আমলকি সিদ্ধ করেছি, সিদ্ধটা খাবো, আর কুমড়োর তরকারি, আর তোমার টমেটো দিয়ে তরকারি। হ্যাঁ জগ লাগে না, আর কিছু ওই সময় পুরোনো মার্কা ডিজাইনের জগ লাগবে না, ঘোড়ার ডিম লাগবে। আমার মামা তো আসো আসো আদর করি, আসো এই যে হরে কৃষ্ণ, আসো এই যে আদর করি, হাতে ওঠো হাতে, আসো একটু আসো, আসো এসো এসো এখানে এসো, এসো আসো 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 বেবি, আসো 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 আসো। কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছ? এখন আমরা আমাদের যে ব্রাহ্মণ পুজো করে ওই কাকাদের বাড়ি এসেছি। হ্যাঁ কাকি অনেক দিন ধরে বলে আসতে আসতে, তো আজকে চলে এসেছি, বাজারে এসেছি। তো বাজারে এসে ভিড় ছিল ফটোর দোকানে, স্টুডিওতে, ওর জন্য এখানে এসেছি কাকিদের বাড়ি। আর কাকি কাপ ভর্তি করে চা দিয়েছে, অনেকটা চা। আমার আর এই টিয়া পাখি দুটো তো শেয়ার করলাম, কি সুন্দর টিয়া পাখি, এবার কথা বলে, বেশ সুন্দর লাগে। তো সন্ধ্যাবেলা বাজারে গিয়ে তারপরে একজনের বাড়িতে গেলাম। বাজারে গিয়ে ওই দোকানে, ওই ফটোর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দাঁড়িয়ে থাকবো, ওর জন্য একজনের বাড়িতে গেছি। ওখানে গিয়ে চাটা খেলাম, ভিডিও করলাম পাখিগুলোর। দেখেছো কি সুন্দর পাখি, বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে এরকম পাখি টাখি। তারপরে কুকুর টুকুর পুষতে ইচ্ছা করেই পুষি না। হ্যাঁ কে দেখবে, নিজের ছেলেকেই মানুষ করতে পারছি না, তার পাখি পুখি পুষে, গরু ছাগল পুষে কি হবে। তো এই দেখো ফটোর দোকানে এখনও বাজে 9টা, এখনও পর্যন্ত কি ভিড় কি ভিড়। আর বলো না, এই যে এসআইআরের জন্য যে হচ্ছে না, তার কদ্দূর কি হবে কে জানে, আদৌ কি হবে না হবে তার জানি না। তো শুধু শুধু মানুষজনকে হয়রানি, আর এই যে অনলাইনের পয়সাই। সকালবেলা সোয়েটার বের করেছি আর পরেছি। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর চোখ যন্ত্রণা করছে। হ্যাঁ হ্যাঁ এটা ছেলের সোয়েটার, ছেলে পরে না, বাতিল করে দিয়েছে, ওর জন্য আমি পরি, মানে এইবারেই আমি পরছি। ঠিক আছে, আর এখন বেজে গেছে সন্ধ্যা 6:30, এখন যাব একটু কফি করব। খুব ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, সারা দুপুর হচ্ছে গিয়ে এত পরিমাণে মাথা যন্ত্রণা। বরমশাই বারবার করে ফোন করে বলছে যে ওষুধ খাও ওষুধ খাও, তার সাথে সাথে ওষুধ খাওয়া যায়? সবে এসছে জ্বরটা, দেখবো তারপরে রাত্রিবেলা খাবো ওষুধ। ওর মোটে তর্স হয় না, সাথে সাথে বলছে ওষুধ খাও ওষুধ খাও। তো ছেলে গেছে পড়তে, বনগায় পড়তে, আস্তে আস্তে সেই 8:30 বাজবে, 8টা 8:30। তো এখন বানাতে যাব কফি, দুধ রয়েছে অল্প একটু, সেটা দিয়ে একটু কফি করব। এখন বসিয়ে নিচ্ছি চা, মানে চা বলতে কফি। হ্যাঁ আর একটু জল ভরবো, একটা বোতলেও জল নেই। ছেলেটা কোনো কাজের না জানো বন্ধুরা, মেয়ে হলে মনে হয় ঢের কাজ করতো। এখন হচ্ছে গিয়ে সব জল ভরবো এই বোতলগুলোতে, সব খালি, সব খালি বোতল, সব খালি। তো জি বাংলা চিরদিনে তুমি যে আমার হয় সিরিয়ালটা, ওই সিরিয়ালটাই দেখি, ওই একটা সিরিয়ালই দেখি।
হ্যাঁ, তাছাড়া আর কোনো সিরিয়াল টিরিয়াল দেখতে ভালো লাগে না। এই সিরিয়ালটা ভালো লাগে ওর জন্য দেখি। কী করবো একা একা বসে, হ্যাঁ, টাইম কাটে না। শান্ত চলে গেছে পড়তে। আর আমি এই ঘরের টুকটাক বিকালের কাজবাজগুলো করে নিচ্ছি। আর আজকে জানো তো, আজকে রান্না করা নেই রাত্রে। শুধু একটা রুটি করবো, সানের ভাত রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো কফি খেতে খেতে ভিডিওটা শেষ করি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।